হ্যালো বন্ধুরা, আমি দিয়া। আজকে আমি তোমাদের রিলেশনশিপের কিছু টিপস দিব। তো এখনকার দিনে রিলেশনশিপগুলো দেখলে মনটা ভেঙেই যায় আমার। আমার রিলেশনশিপ সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত কোনো ব্রেকআপই হয়নি, কারণ ছেলেটা আমাকে এখনও হ্যাঁই বলেনি। তা যাই হোক, কিন্তু তোমরা যদি হেলদি রিলেশনশিপ রাখতে চাও তাহলে আমার কিছু টিপস আছে, সেগুলো অবশ্যই ফলো করো। এই ধরো, আমার রিলেশনশিপ কিন্তু ছোটোবেলা থেকে, যেটা আমি বললাম, মানে আমার আবার তেমন কোনো অভ্যাস ছিল না যে কোনো ছেলেকে দেখবো, দেখে একবার হা করে তাকিয়েই থাকবো। ওসব আমি করতাম না। আমি চোখ মেরে দিতাম, তাহলে বুঝে যেত যে লাইন দিচ্ছি। আমি আবার পড়তাম গার্লস স্কুলে। তো আমার যে বান্ধবীগুলো ছিল, তারা কি করতো, ওই বাড়ি যাওয়ার সময় বয়েজ স্কুলের সামনে দিয়ে হেঁটে হেঁটে যেত। আমি তাদের সাথে একদমই যেতাম না। আমি তখন ডাইরেক্ট বয়েজ স্কুলের সামনেই বসে থাকতাম, যাতে সবাইকে দেখা যায়। এত কিছু করার পরেও একজনও পড়ছিল না। তখন রিলেশনশিপ কিন্তু আমার ছোটোবেলা থেকে চলছিল। ছোটোর থেকে আমি একদম রেডি। শুধু সামনের থেকে যদি প্রস্তাবটা হ্যাঁ আসতো, তাহলে দু তরফ থেকে হতো আর কি। মানে আমার তরফ থেকে রিলেশনশিপ একদম ছোট্টোর থেকে চলছে, কন্টিনিউ কন্টিনিউ। সামনে যাকে দেখছি রিলেশনশিপ চাইছি আর কি। কিন্তু তা যাই হোক, একবারও হ্যাঁ শুনিনি, শুধু না আর না আর না। তো না এর কারণ খুঁজছিলাম। হঠাৎ করে একদিন কারণটা আয়নায় দেখে ফেললাম। না মানে নিজের মুখটা আর কি। এই যে আয়না, নিজের মুখটাকে আয়নায় দেখছিলাম যে আসল কারণ কি এটাই। পরে মনে হলো হ্যাঁ, এটাই কারণ হতে পারে। তা কারণ যাই হোক না কেন, আমি আমার কাজ একদম বন্ধ করব না। আর আমার হেলদি রিলেশনশিপ এভাবেই চালিয়ে যাব, যতদিন পর্যন্ত সামনের থেকে রিলেশনশিপ অন না হয়। আজকের জন্য এতটাই। সবাইকে টাটা।